আসসালামু আলাইকুম। এখন আলোচনা নবম দশম পদার্থবিজ্ঞান অধ্যায় 2 মোশন গতি। এই গতি চ্যাপ্টার থেকে কি কি টাইপের সৃজনশীল আসতে পারে সেই টাইপগুলো এবং তার সাথে কিছু সূত্র এই অধ্যায়ের এবং এককগুলো নিয়ে আজকের মূলত আলোচনা। তো একটি চ্যাপ্টার থেকে কয়েকটি আসলে টাইপের ম্যাথ করলেই তারপরে যতগুলো ম্যাথ আছে সবগুলোই ইজিলিভাবে করা সম্ভব। তো আজকে মূলত প্রশ্নর ধরন নিয়ে আলোচনা করব। আসলে গতি চ্যাপ্টার থেকে একটা টাইপের প্রশ্ন হয় অতিক্রান্ত দূরত্ব। এই টাইপটা অনেক বেশি পরিমাণে আসে। তো এই টাইপের অঙ্কগুলো করলে দেখা যাবে যে কমন থাকেই, এইগুলোই আসলে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে অতিক্রান্ত দূরত্ব বা ত্বরণ। আচ্ছা, আর একটা টাইপের প্রশ্ন হয় গ্রাফ সম্পর্কিত। আসলে একটা চ্যাপ্টার থেকে আমাদের কয়েকটা টাইপের সিকিউ করলেই কিন্তু টোটাল সৃজনশীলগুলো আসলে কমন পড়া সম্ভব, কেননা সব অঙ্ক তো আমাদের করা সম্ভব না। একটা চ্যাপ্টার থেকে টাইপ ভিত্তিক অঙ্ক যদি মানে বেছে নিয়ে করা যায় আসলে অনেক সুবিধা হয়, পরীক্ষাতেও ইজিলিভাবে মন পাওয়া যায়। তো 3 নম্বর টাইপে আসে পরন্ত বস্তুর সূত্র, এই টাইপেরও ম্যাথ হয়। 4 নম্বর আরেকটা টাইপ আসে বন্দুক বুলেট টাইপের কিছু ম্যাথ আসে। প্রথমে আসে অতিক্রান্ত দূরত্ব বা ত্বরণ, গ্রাফ, পরন্ত বস্তুর সূত্র, বন্দুক, বুলেট এই সম্পর্কিত সৃজনশীল আসে। তারপরে আমরা দেখে নেই, এখন আমরা দেখব সূত্র। তো 1 নম্বরে আছে সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্রই আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। এস হচ্ছে কি সরণ, ভি শেষ বেগ, টি সময়। একটা সূত্রই সমবেগের ক্ষেত্রে। একটা সূত্র আছে সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে সূত্র আছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এ হলো ত্বরণ, ভি হলো শেষ বেগ, মাইনাস ইউ হলো আদিবেগ, টি হচ্ছে সময়। আচ্ছা, আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। একটা সূত্র আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আসলে এই অধ্যায়ের সব থেকে বেশি ব্যবহৃত সূত্র হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এরপরে এটা গেল সমত্বরণের ক্ষেত্রে। এরপরে অসমত্বরণের ক্ষেত্রে আবার সূত্র আছে। অসমত্বরণের ক্ষেত্রে আমাদের সূত্র লাগে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। আচ্ছা, এই সূত্রগুলো লাগে। এখন আলোচনা করব এককগুলো নিয়ে। একক নিয়ে এখন আলোচনা করব। তো এসকে আমরা প্রকাশ করতে পারি মিটার দ্বারা, আর আদিবেগ ইউকে আমরা প্রকাশ করতে পারি মিটার সেকেন্ড 1, শেষ বেগকে আমরা প্রকাশ করতে পারি মিটার সেকেন্ড 1, ত্বরণকে আমরা প্রকাশ করতে পারি মিটার সেকেন্ড পার স্কোয়ার। আচ্ছা,
সময়কে আমরা প্রকাশ করতে পারি সেকেন্ড দ্বারা। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের একক: স্মরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। এইগুলো একক।